আজ একটা ভিডিও দেখলাম যে লক্ষ্মী ভান্ডার নাকি 500 টাকা বাড়িয়ে দিয়েছে বলে কিছু কিছু মহিলা রাস্তার মধ্যে মানে আবির খেলে বেড়াচ্ছে, তারা আনন্দ করছে যে তাদের লক্ষ্মী ভান্ডার বেড়ে গেছে 500 টাকা। মানে আমি একটা জিনিস ভাবনা চিন্তা করতে পারছি না, তাদের 500 টাকা বেড়েছে, বেশ ঠিক আছে, বেড়েছে, খুব ভালো কাজ করেছে, আমি এটা বলবো সরকার। বাট আপনাদের বাড়িতে যে ছেলেরা এত দূর অব্দি পড়াশোনা করে বাড়িতে বেকার বসে রয়েছে, রাজমিস্ত্রি কাজ করছে, ট্রাক্টরের লেবারের কাজ করছে, এইসব নিয়ে কারোরই কোনো কিছু মাথা ব্যথা নেই। আমি কোনো সরকারকে টার্গেট করছি না বা কোনো রাজনৈতিক দলকে আমি টার্গেট করে বলছি না। আমি একটাই কথা বলবো, আমাদের এই বাংলায় এখন যা পরিস্থিতি ভাই, টাকা পয়সায় প্রত্যেকে বিক্রি হয়ে গেছে। কারণ সরকারও জানে যে এদেরকে যদি টাকা না দিই তাহলে আমরা ইলেকশনে ভোট পাবো না। কারণ আমাদের বাংলার মানুষ এতটাই মানে এখন, ওটাকে আমি ওয়ার্ডটাকে ইউজ করছি না, তারা পয়সা ছাড়া আর কোনো কিছু চিনে না ভাই। তাদের কোনো মাথা ব্যথাই নেই যে আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি হবে, তারা টাকা পেলে মাস গেলে ব্যাস, এটাই অনেক। তাদের ছেলেদেরকে আমি একটাই কথা বলবো, তাহলে তোমাদের যারা এতদূর অব্দি পড়াশোনা করছে, তাহলে ছেলেমেয়েরা কি জন্য পড়াশোনা করবে ভাই? তারা তো এটাই চাইবে যে আমি পড়াশোনা করে আমার কোনো কিছু লাভ নেই, কারণ আমি তো পড়াশোনা করলে সে আমাকে বাড়িতে সে ট্রাক্টরেই কাজ করতে হবে আর রাজমিস্ত্রি কাজই করতে হবে। বাংলার মানুষের কাছে একটা লজ্জাজনক বিষয় যে আপনারা টাকার জন্য আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখছেন না। এখানে সরকারের কোনো দোষ নেই, দোষ আছে সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষ কোনো সময় চট করে প্রশ্ন করবে না যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি, বা আগে আমরা ভবিষ্যৎ কি দেখছি। তারা টাকা পেলে ব্যাস ওতেই আনন্দ, দেখছেন না কিভাবে আবির নিয়ে সবাই নাচা গানা করছে 500 টাকা বেড়ে গেছে বলে। আর তাদের ছেলে মেয়ে সারাটা জীবন যে ওই রাজমিস্ত্রি কাজ করেই খাবে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো আমি একটাই কথা বলবো বাংলার মানুষদেরকে, শোধরাও, সময় আছে এখনো, যদি না শোধরাও অনেক পরে পরিস্থিতি আপনাদের ছেলে মেয়ের খারাপ হবে। আমাদের তো অলরেডি হয়ে গেছে, আমরা বাড়িতে বেকার বসে আছি, গ্রাম অঞ্চলে সেরকম কাজও নেই। এখানে সরকারের কোনো দোষ নেই, দোষ হলো সাধারণ মানুষের। কারণ তারা টাকা পয়সা চিনেছে, আদার্স অন্য কোনো কিছু চেনে নেই। তারা যদি শুধু প্রকল্পই নিয়ে যাবে সরকার, বা সেখান থেকে বাজেটটা কোথায় পাবে? কারণ সরকারের ফুল বাজেটটা তো এদেরকে প্রকল্প দিতে দিতেই চলে যাচ্ছে। সরকারের কোনো দোষ নেই ভাই, দোষ সাধারণ মানুষের, কারণ তারা শুধু নিতে জানে, তারা ভবিষ্যৎ দেখে না। তারা বর্তমানে টাকা পাচ্ছে, এটাই অনেক ওদের কাছে। ছেলেদের ভবিষ্যৎ দেখে কোনো কিছু লাভ নেই, কারণ তাদের জিন্দগিটা পেরিয়ে গেলে হয়ে গেল। আর ছেলে মেয়ে তারপরে কি করবে না করবে, ওদের কোনো কিছু দেখা দেখি দরকার নেই। তো প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত, আমি কি ঠিক বললাম না ভুল বললাম সেই বিষয়ে। হয়তো আমি অনেক ছোট, হয়তো রাজনীতির ব্যাপারে আমি এত কিছু জানি না, বাট আমার যেটা মনে হলো, আমি একজন বেকার ছেলে ভাই, বাড়িতে বসে আছি। আমি না হয় খুব বেশি দূর পড়াশোনা করিনি, বাট আমার থেকেও যারা বড় অনেক দূর অব্দি পড়াশোনা করেছে, তারা বাড়িতে ট্রাক্টরে কাজ করছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে, তাও ডেলি কাজ পাচ্ছে না। আমি সেই মানুষগুলোর ভাবনা চিন্তা করে এই ভিডিওটা বানালাম। প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করিনি। আমি একটাই কথা আবারও বলবো, আমাদের বাংলার মানুষ যতদিন না শুধরাবে ততদিন আমাদের এই বাংলায় কোনো কিছু উন্নতি হবে না।